সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। ওই যে প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে দেখা যায় ঝিরঝির করে কোনোদিন বৃষ্টি পড়ছে, কোনোদিন রোদ উঠছে, আবার বেলার দিকে বৃষ্টি হচ্ছে। তো আজকেও হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। সেইজন্য হচ্ছে ক্যামেরাটা আর অন করতে পারিনি, আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। মানে সকালবেলা যা কাজকর্ম করেছিলাম। তো কাজকর্ম করার পরে আমি দেখো জামাকাপড়টা চেঞ্জ করে চলে এসেছিলাম উনুনের পাড়ে। আর উনুনের পাড়ে এসে এখন হচ্ছে আমাদের জন্য চা করব। আর আমরা চাটা খেয়ে নেব, তারপরে হচ্ছে গুড্ডুর জন্য খাবারটা রান্না করে নেব। উনুনের পাড়ে তো দেখো আমি সব কিছু নিয়ে এসেছি, মানে গুড্ডু যা রান্না করব সেগুলো। আর জলও নিয়ে এসেছি, ওদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর দেখো এখন কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। আর তোমাদের যদি ব্লগটা একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন বাজে ওই 7:30টার মতো। তো আমি এগুলো রান্না বান্না করে আর হচ্ছে গুড্ডুকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মানে রান্না শুরু করে দেব। রান্না শুরু বলতে মানে হাফ শুরু করেছি। ভাতের হাঁড়িটা যেহেতু বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে যাবে, তো একটু পরে হচ্ছে চালটা দিয়ে দেবো। মানে আমাদের এই খাবার দাবার তৈরি করতে করতে না ওদিকে ভাতটা প্রায় হয়ে যায়, তারপরে বাকি থাকে শুধু তরকারিটা রান্না করা। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে এগুলো মানে এগুলো বলতে হচ্ছে আমরা চাটা করে নিই আর হচ্ছে গুড্ডুর খাবার করে নিই। তো এগুলো খেয়ে দিয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাটা শুরু করে দেবো। খাওয়া দাওয়া করার পরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, মানে তরকারি যেগুলো করব সেগুলো। তো মা একটু উনুনের পাড়ে বসেছে, আর দেখো এদিকে খবর এসেছে এই ব্লাউজগুলোকে দিতে হবে। তো শুধুমাত্র ভাঁজ করতে বাকি ছিল, সেই জন্য আমি তাড়াহুড়ো করে ভাঁজ করে নিচ্ছি। মানে অনেকগুলোই হয়ে গেছে আর শুধু অল্প কিছু ছিল। তো এগুলো ভাঁজ করে এখন দিয়ে আসবো, আর মা ততক্ষণে রান্নার দিকটা একটু দেখবে। তো চলো আমি এগুলো এখন গুছিয়ে হচ্ছে একদম ব্যাগে ভরে দিই, তারপরে হচ্ছে মানে পৌঁছে দিয়ে আসি আর কি। তাহলে এই কাজটা হয়ে যাবে, মাথার থেকে একটা বড় চিন্তা দূর হবে। তো চলো কাজগুলো এখন আমি কমপ্লিট করে নিই। ব্লাউজগুলো দিয়ে এসে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, আর চানটাও করে নিয়েছিলাম। দেখো চান টান করে মাথা আসছিয়ে সিঁদুর পরে দেখো আমি চলে এসেছি ফুল তুলতে। আর আমাদের এই গাছটায় কিন্তু অনেকটাই ফুল ফুটেছে, মানে আগে যা ফুল ফুটতো তার থেকে অনেকটা কম। মানে আর কদিন ধরে না একদমই ফুল কম হচ্ছে। তো আজকে একটু বেশি ফুল ফুটেছে, তাই দেখো আমি ফুলগুলো এখন তুলে নিচ্ছি আর কি। আমাদের এই গাছটা হচ্ছে একদম এই ধান ক্ষেতের দিকে আর কি। আর ওপরে 2-3টে ফুল আছে, ওগুলোকে আর তুলব না। তো চলো এখন আমি পুজোটা করে নিই। পুজো দিয়ে চলে এসেছে, আর মা দেখো এদিকে ভাতটা বেড়ে নিয়েছে। আমাদের একটু তাড়া আছে, আমি আর গুড্ডু এক জায়গায় যাবো বলে, সেই জন্য সকাল থেকে কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কাজ রান্না বান্না সেগুলো করে নিলাম। আর ওই যে ওখানে দেখলে আমি একটু মেথি বাটা নিয়েছি, আর ওদিকে হচ্ছে লতি রান্না করেছিলাম, আর এদিকে সোয়াবিনের তরকারি। তো মার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর গুড্ডু খেয়ে নেব। তো গুড্ডুকে দেখো ভাত মেখে দিয়েছি, গুড্ডু এখানে খাচ্ছে একা একা, আর ওদিকে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। তো গুড্ডু যাবে বলে খুব আনন্দে আনন্দে হচ্ছে একা একা খাবারটা খেয়ে নিচ্ছে। আর ওকে একদম মানে রেডি করিয়ে দিয়েছি, মানে শুধুমাত্র জামা প্যান্টটা পরিয়েছি, এখনো পুরোপুরি রেডি করা হয়নি, শুধু জামাটা পরেছো। তো এখন ভাত খাচ্ছে, আমরা খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বেরিয়ে পড়বো। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। গুড্ডুর খেতে খেতে একটু দেরি হচ্ছিল, আর তার মধ্যে আমি দেখো একটু রেডি হয়েছি, মানে মাথাটা আর একবার আঁচড়ে নিয়েছি। আর থালা বাসনগুলো নিয়ে দেখো কলপারে চলে এসেছি। একটা জিনিস তোমরা খেয়াল করেছো, মানে আমি কিন্তু হচ্ছে চুড়িদারের প্যান্টটা পরে নিয়েছি আর কি। তো দেখা যাচ্ছে দেখো এখনও রেডি হয়নি, মানে থালা বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে রেডি হব। গুড্ডুর খেতে দেরি হয়ে গেল বলে থালা বাসনগুলো মাজতেও একটু দেরি হয়ে গেল। তো রেডি হব আর কি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, বেলা বলতে ওই 12টা মতো বাজে আর কি। মাঝে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তো থালা বাসনগুলো দেখো মেজে নিয়েছি, এখন আমি থালা বাসনগুলো সব হচ্ছে ধুয়ে নেব, তারপরে রেডি হয়ে আমি আর গুড্ডু বেরিয়ে পড়ব। আমি আর গুড্ডু কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো। রেডি হয়ে গেছো? কোথায় যাচ্ছ তুমি? বেথুয়া। বেথুয়া ডহুরি কি করতে যাবে? কমপ্লেন শেষ হয়ে গেছে, কমপ্লেন আনতে যাব। ও কমপ্লেন শেষ হয়ে গেছে, কমপ্লেন আনতে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাই চলো।
এদিক দিয়ে তো চলো। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে একদম রেডি হয়ে গেছি, আর গুড্ডুও তো রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা বাজারের দিকে। এই দেখো গুড্ডু আর আমি যাচ্ছি। তো গুড্ডুর খাবারটা শেষ হয়ে গেছে, সেটা আনতে যাব। আর আমার কিছু দরকারি জিনিস আর কি লাগবে সেগুলো আনতে যাব। তো চলো দেখো যাচ্ছি। হ্যাঁ এখানে গরু আছে? আচ্ছা ঠিক আছে। তুমি এগুলো কি? এগুলো কাউ না? আচ্ছা কাউ মানে কি? হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ বাজার থেকে ঘুরে চলে এসেছি। এসে দেখো জামা কাপড়টা চেঞ্জ করে একটু কেচে দিলাম, কারণ হচ্ছে বেশ গরম পড়েছিল আর ঘেমেও গেছিলাম আমি আর গুড্ডু। তা দুজনের জামা কাপড়গুলো কেচে দেখো এখন এই বাগানের দিকে মেলে দিচ্ছি। শুকোবে না অবশ্য, জলটা তো ঝরে থাকবে। আর ঘরে নিয়ে পরে হচ্ছে পাখার তলায় দিয়ে দেবো, তখন শুকিয়ে যাবে। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে নিই। আর হচ্ছে আমরা বাজার থেকে কী আনলাম তোমাদেরকে দেখাই। বাজারে গেছিলাম মেনে হলুদটা ভাঙানোর জন্য, কারণ আমাদের হলুদটা শেষ হয়ে গেছে। আর বাড়িতে তেমন হলুদ ছিল না, মানে আমরা তো মানে বাড়িতে লাগাই সেই হলুদগুলোই খাই, তো সেগুলো শেষ হয়ে গেছিলো। তো বাজার থেকে হলুদটা কিনে ভাঙিয়ে নিয়ে আসলাম। আর এদিকে দেখো প্যাকেটে হচ্ছে পাস্তা, হচ্ছে গুড্ডুর বায়নার জন্য হচ্ছে পাস্তাটা কেনা হলো। হাটের থেকে এসে গুড্ডুকে নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে দেখো এখন বিকেল হয়েছে, চলে এসেছি আমাদের জমির দিকে। আর দেখো লেবু গাছে একটা ধুধুল হয়েছে তো কত বড়, ওই দেখো ঝিঙে। এটাকে এখন পারবো। নতুন যে ধুধুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে দেখো একটা ধুধুল হয়েছে, আর গাছে কিন্তু অনেক ফুল এসেছে। তো দেখা যাক পরে এই গাছগুলোতে হয় কিনা। আর এদিকে দেখো কেমন কালো মেঘ করেছে, মানে প্রচণ্ড মেঘ করেছে। এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। আর মেঘটা দেখেছো মানে কেমন কালো হয়ে চারিদিকে যেন একদম ঘিরে আসছে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। এবার কি বলবে বলো? তুমি এখন কমপ্লেন খাচ্ছ, তারপরে কি করবে? বই পড়বে। আচ্ছা তাহলে খেয়ে নাও তুমি। গুড্ডু এখন সন্ধ্যে টিফিন করছে। গুড্ডুর এখন খাওয়া হলে পরে তারপরে গুড্ডু হচ্ছে বই নিয়ে বসবে। আমি খাবো? আচ্ছা আমি খাবো, তো আমারটা রেখেছি ওখানে। আমি তো অন্য কিছু খাবো। ওটা আমার কমপ্লেন না, ওটা আমার হরলিক্স। এটা তোমার কমপ্লেন? হরলিক্স না, এটা তোমার কমপ্লেন। তুমি ছোট তো সেই জন্য। হ্যাঁ ওটা বড়দের হরলিক্স, আর তোমার একটা কমপ্লেন। বিছানাটা কি করেছে দেখো তো, কি অবস্থা বিছানাটা। এরকম ছিল বিছানা? এরকম ছিল? ঘুমিয়ে পড়েছিলে? আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে আমি ভাতটা নামিয়ে আসি, তারপরে বই পড়াবো। গুড্ডুর এদিকে খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো গুড্ডুকে হচ্ছে নিয়ে পড়াতে বসেছি। আরও দুষ্টুমিটা একবার দেখো কেমন লাফালাফি ঝাপাঝাপি করছে। তো ওকে স্লেটে এখন আমি দাগ কেটে দিচ্ছি। আর ও এখন লেখাটা লিখে নেবে, মানে পড়তে তো চাই না, একদম জোর করে পড়ানোর মতো পড়াতে হয়। তো দেখো বারবার ডাকছি, ও কিন্তু কিছুতে আসছে না। তো চলো বন্ধুরা গুড্ডুকে এখন একটু লিখিয়ে আর হচ্ছে পড়িয়ে নিই। আর ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।